মাতাবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত দাতারাম বাড়িতে গতকাল বিজেপি ও তিপ্রা মথার মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে চলতি মাসেই খুমলুগে দুই রাজনৈতিক শিবিরের সংঘর্ষের ঘটনাও সামনে এসেছিল। এরপর এই ধরনের ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের সামনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, সাধারণ মানুষের মূল সমস্যাগুলি থেকে দৃষ্টি সরিয়ে দিতে পরিকল্পিতভাবেই রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হচ্ছে। তার দাবি, দুই দলের শীর্ষ নেতৃত্বের অঙ্গুলি হেলনেই নিচু তলায় সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। সিপিআইএম রাজ্য সম্পাদকের আরও অভিযোগ, বিজেপি ও তিপ্রা মথা উভয় শিবিরেই বর্তমানে শাসক ব্যবস্থার অংশ, অথচ সাধারণ মানুষের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন মৌলিক দাবি নিয়ে কার্যকর ভূমিকা নেওয়ার পরিবর্তে রাজনৈতিক সংঘাতকে সামনে আনা হচ্ছে। তার বক্তব্য, মানুষের প্রকৃত সমস্যাগুলি নিয়ে আলোচনা হলে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আর সেই প্রশ্ন থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই রাজনৈতিক সংঘর্ষের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জিতেন্দ্র চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের আরও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। তবে এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া সংশ্লিষ্ট দুই দলের পক্ষ থেকে কি আসে সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গতকাল সন্ধ্যায় দাতারামের ঘটনা এবং গত 21 তারিখের যে খুমলুঙ্গের ঘটনা, যে ঘটনায় অনেকগুলো গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, 2-3 জনের মাথা ফেটেছে, গতকালও এরকম একটা বড়সড় রক্তাক্ত ঘটনা হতে পরিণত। যাই হোক, পুলিশের সময় মতো উপস্থিত হয়নি। এই ঘটনাগুলোর পেছনে দুটো কারণ আছে। একটা কারণ হলো বিজেপি এবং মথা উভয় দলের উপরতলা নেতৃত্বের ইচ্ছেতে তাদের চক্রান্তে এগুলি হচ্ছে, অর্থাৎ নিচু তলার মধ্যে এরকম লাগিয়ে রাখা, যাতে এদেরকে বোঝানো যায় যে আমি এডিসিতে কিছু করতে পারছি না বিজেপির জন্য, আর বিজেপিকে বোঝানো আমরা রাজ্য সরকারে কিছু করতে পারছি না এই মথার জন্য, অথচ এরা একসাথে হবে, এখানেও থাকবে, এখানে কোনো বিরোধ নেই। তো এই হলো একটা রাজনৈতিক দ্বিচারিতা। উভয় দলের নেতৃত্ব তাদের এই নাটকীয় কাণ্ড কারখানা এগুলো চলতে থাকবে এবং আগামী দিন এরকম আরও বহু ঘটনা ঘটবে। নিরীহ মানুষের মাথা ফাটবে, প্রাণ যাবে। মানুষকে এটা বুঝতে হবে এবং বুঝছেও। এই কারণে বিজেপি এখন ওই মিছিলের নামে বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর করে, এই যে বিদ্যাসাগরে হলো, ব্লাড ডোনেশন ক্যাম্প করতে দেয় না, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না। এই হলো বিজেপি। অন্যদের তারা দেশদ্রোহী বলে, আর তাদের সমস্ত কার্যকলাপ হলো তার চেয়েও বেশি জঘন্য, অদম। এই হলো বিজেপি। কোথায় নামছে?